ঢাকার বাইরে আসলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার যে ট্রলার এবং নৌকাগুলো আছে সেগুলোকে আসলে নিরাপদ স্থানে চলে আসতে বলা হয়েছে। আর যে প্রশ্নটি করলেন আসলে কতদিন আসলে চলবে, আপনি জানেন যে আসলে এই যে মাসটি চলছে জুন মাস এবং মধ্য জুন থেকে কিন্তু আসলে বর্ষাকাল শুরু হয়। সেই হিসাবে কিন্তু আজ যেহেতু ১৭ তারিখ, আমরা কিন্তু বর্ষাকালে আসলে ঢুকে গিয়েছি। সেই কথাটি কিন্তু আসলে আবহাওয়া অফিসের যারা কর্মরত তারাও বলছিলেন, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে এই বৃষ্টিপাত আসলে চলবে। তবে এখন যেহেতু নির্দিষ্ট করে আসলে বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই লঘুচাপের কারণে তারা যেটি বলছে যে আসলে আগামী ৪৮ ঘন্টা, তারা গত ১৪ তারিখেই বলেছিল যে ৭২ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে আসলে ভারী মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আসলে সম্ভাবনা রয়েছে। এবং তারা আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে এরই মধ্যে ৩টি বিভাগে অর্থাৎ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে সেই ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা সহ কিন্তু অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন। এবং তারা সেই সঙ্গে এটিও বলছেন যে এই পরিস্থিতি কিন্তু আসলে খুব সহসাই আসলে যাবে না, অর্থাৎ আগামী ৫ দিন, ৪ থেকে ৫ দিন এই পরিস্থিতি চলবে। অর্থাৎ বলা যায় যে প্রায় রবিবার পর্যন্ত আসলে শুধু রাজধানীবাসী না, সারা দেশবাসীকেই আসলে বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হবে। আমরা সকালে আসলে যারা অফিসগামী মানুষ ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এখন ঢাকায় আসলে যে মাত্রায় বৃষ্টি হচ্ছে সেই মাত্রায় বৃষ্টিটা নিয়ে কিন্তু খুব বেশি ভোগান্তি কিংবা অসহনীয় অবস্থা কিন্তু আমরা মানুষের মধ্যে দেখিনি। তারা যেহেতু ব্যবসা গরম থেকে আসলে একটু দাবদাহ চলছিল, সেইখান থেকে আসলে আমরা একটি পরিস্থিতির ভিতর আসলাম। গুড়ি গুড়ি বৃষ্টি কালকে থেকে শুরু হয়েছে, সেটি আসলে মানুষের জন্য অনেকটা স্বস্তিদায়কই বলা চলে। বেশিরভাগ মানুষ তেমনটিই বলছিলেন, কিন্তু আমরা রাজধানীর বাস্তবতা জানি, সেই বাস্তবতাগুলোও কিন্তু আসলে সাধারণ মানুষ বলছিলেন যে যদি আসলে যে আবহাওয়া অফিস যে কথাটি আসলে বলছে যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টার মধ্যে এবং এই আবহাওয়া চলবে আসলে আগামী আরো ৪-৫ দিন, সেই অতি ভারী বৃষ্টিপাত কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাতও যদি আসলে এই রাজধানীতে হয়, ড্রেনেজ ব্যবস্থার কথা আমরা সবাই জানি, সেই সংখ্যাটি কিন্তু রাজধানীবাসী বলছিলেন যে এই অবস্থা থেকে আসলে পরিত্রাণ মিলবে কিভাবে। এর ভেতরেই কিন্তু আমি শুরুতেই বলছিলাম আসলে বর্ষাকাল শুরু হয়ে গেছে। সেই বর্ষাকালে পুরো বর্ষাকাল জুড়েই যে আসলে একটা ভোগান্তির মধ্যে দিয়ে আসলে সাধারণ মানুষকে যেতে হবে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা সকাল থেকে যাদের সঙ্গেই কথা বলেছি তারা ঠিক এই সংখ্যাটির কথাই আমাদেরকে জানিয়েছেন।